আরজিকরের ঘটনা মর্মান্তিক, কিন্তু হায় সামাজিক অবক্ষয় চলবে কেন কথা বললাম। তবে শুনুন কিছু ইতিহাস। পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, যাদবপুর ইউনিভার্সিটি, বামনঘাটা, সন্দেশখালী, হাঁসখালী, ডায়মন্ড হারবার, আরজিকর মেডিকেল কলেজ, এগুলো কিন্তু কয়েকটা ঘটনা মাত্র। 1971 পুরো পাকিস্তানে মুসলিম রাজাকাররা 2 থেকে 4 লক্ষ আমাদের মা বোনদের ধর্ষণ এবং হত্যালীলায় মেতে উঠেছিল। আরজিকরের ঘটনায় লক্ষ লক্ষ মানুষের চোখের জল, এটাই স্বাভাবিক। অথচ 1971 লক্ষ লক্ষ মা বোনদের মর্মান্তিক ধর্ষণ এবং হত্যার জন্য চোখের জল শুকিয়ে গেল কেন? আরজিকরের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে একটি শিক্ষা গ্রহণযোগ্য যে তৃণমূলের শীর্ষস্থানীয় তাণ্ডব নৃত্য স্তব্ধ করা সম্ভব, রোগ নিরাময় নয়, নিরোগ সমাজ জীবন কাম্য। কিশোর বয়সী ধর্মীয় চেতনার জাগরণে শুদ্ধচিত্ত যুবক যুবতীর পদস্খলন হয় না। উপনিষদের ঋষিদের মৃদু কণ্ঠস্বর উৎকৃষ্টদের জাগ্রত, তারা শুনতেই চায় না। স্বামী বিবেকানন্দ আজ উদ্দাত্ত কণ্ঠে বৃথা প্রয়াস করছেন, অ্যাবে খেরাইজ। আত্মশুদ্ধি এবং ধর্মীয় চেতনার অভাবে আবার নির্ভয় অভয়দের গণধর্ষণ হত্যালীলা, আবার এই গণধর্ষণ হত্যালীলা চলবে। তথাকথিত পণ্ডিতকুল দোষীর শাস্তির দাবি করছেন, কিন্তু নির্মল সমাজ গঠনের উপায় খোঁজ করছেন না। বেদ উপনিষদ হল মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে শ্রুতিবাক্য চয়ন করে রচিত হয়েছে সপ্ত অনুশাসন, যা আচরণ করলে সামাজিক অবক্ষয় রোধ সম্ভব। আরজিকরের আন্দোলনের ফলে দোষীরা শাস্তি হয়তো পাবে, হয়তো মেয়েদের সুরক্ষা বাড়বে, রোগ নিরাময়ের অপেক্ষা রোগ নির্মূল হবার প্রয়োজন বেশি। আমাদের মা বোনেদের চোখের জল কি কোনো কালেই শুকোবে না? তবে কি ধর্ষণ হত্যালীলা চলবে? এর একটি মাত্র পথ, সপ্ত অনুশাসন। সপ্ত অনুশাসনের সম্যক জ্ঞান, ভক্তি এবং আচরণে মনুষ্যকুলের পুরুষার্থ সিদ্ধি সম্ভব, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন। কারণ বেদ, উপনিষদ, গীতা, বাইবেল, কোরআনের চিরন্তন আপ্তবাক্য সংগ্রহ করে রচিত হয়েছে সপ্ত অনুশাসন। সপ্ত অনুশাসন বিনা সামাজিক রোগ নির্মূল হবার কোনো উপায় নেই, অন্য কোনোই উপায় নেই। সুতরাং সপ্ত অনুশাসন। জানতে চান সপ্ত অনুশাসন? কমেন্টে লিখুন। নমস্কার।